চলো চলো বাবু, এই গ্রামেই তো। কোন বাড়িটা বোঝো আগে? বাড়িটা জানো কি? এই গ্রামেই বাড়ি। এবার কোন বাড়িটা? দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে। দাঁড়াও, এই গ্রামেই বাড়ি। নমস্কার, হেল্পিং কিচেনে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা গ্রামে এসেছি, আর এই গ্রাম থেকে একজন আমাকে ফোন করেছিল। এই গ্রামে একটা অসহায় দুস্থ মা থাকেন, যিনি খুব মানে কী বলবো, খুব কষ্টে দিন যাপন করছেন। কি মুকুল দাদা? দিন আনে দিন খাই, কিন্তু কি করে জীবনযাপন চলে সেটা কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু এই গ্রাম থেকে ফোন এসেছে যে এই গ্রামে একটা বৃদ্ধ মা আছে, কিন্তু সে তার কথা ভেবে আমরা কিন্তু গ্রামে আজকে রান্না বান্না অনুষ্ঠান কিচ্ছু করিনি, কিন্তু সোজাসুজি ফোন পে কিন্তু এখানে চলে এসেছি, মায়ের কাছে এসেছি, দেখি মা কি করে। দেখবো যে কি অবস্থায় আছে, তো যতটা পারবো আমরা সাহায্য করব। আর আমরা ভাবছি যে একদিন কিচেন বন্ধ করে যদি মাকে 10 দিনের বা 5 দিনের খাবার দিতে পারি, সেটাই আমাদের সৌভাগ্য। সেটাও তার চলে যাবে 5 দিন 10 দিন। সঙ্গে থাকবেন, পুরো মায়ের পুরো জীবনযাপন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই গ্রামে মায়ের বাড়ি খবর পেয়েছি, বাড়িটা কোথায় সঠিক জানি না, কাউকে জিজ্ঞেস করে নিতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। ঠিক আছে, দেখতে থাকি। বুঝলাম, ছোটো নিয়ে আসবো, আমরা দেখি কোথায় বাড়ি। হ্যাঁ, সাইড করে দিই। হ্যাঁ, এখানে কোথাও হবে? জিজ্ঞেস করো না, সামনে জিজ্ঞেস করো না। আচ্ছা, ওই মায়ের বাড়িটা কোথায় গো? ওই যে পঙ্গু পঙ্গু মানে গাড়ি, কোনটা? ওই বাড়িটা? ওই সামনে বাড়িটা? এ বাবা, আমার তো এই সামনে দিয়ে আসছে। মা, আমার ছেলা গাড়ি কি করো? থেকে ঘুরে বেড়ায়। ভালো আছো মা? হ্যাঁ, ভালো আছি। শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে? তা এই রোদের মধ্যে ভর দুপুরে তুমি ঝাড় দিচ্ছ কেন? এগুলো তো সে বিকেলে করতে পারো। বিকেলে করা হবে না, আমার একটু শরীর অসুস্থ। আসলে এই ভরা রোদে এখন তো এবারে মেঘ ঝড়ের দিন চলে আসলো। হ্যাঁ মা, থাকেও একটা সেই দেখো। মাগো, হ্যাঁ, আজকে তো তোমার সঙ্গে কথা বলতে চাইছি কিছু। হ্যাঁ, বলো আসো আসো, ঘরে আসো, তোমার সঙ্গে একটু কথা আছে আমার। বলো। আসো আসো, সাবধান আসো। আসো আসো আসো, এই দিকে আসো। আমি ছেলা গাড়িতে যাওয়া আসা করি না। হ্যাঁ 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 হ্যাঁ। মুকুল দা, বালতি একটু শুয়ে, বালতি একটু শুয়ে। বাবা বসো বসো, তুমি এখানে বসো। একবার মা, মাগো, তুমি একবারেই এই সম্পূর্ণ ওই পায়ে ভর দিই? হ্যাঁ, আমি একবারই চলতে পারি না, ছোটবেলার থেকে, জন্মের থেকে হয় না, তো ছোটবেলার থেকে হয়েছে আর কি। ছোটবেলা থেকে? হ্যাঁ, বেশ মা, তুমি একটু ঘরে ঘরে রোদে বসতো কেন? ঘরে এসে বসো, আমরা বসি তোমার সামনে। এই বসো, তুমি বসো। মা এই যে এই গাড়িটাতে যাওয়া আসা করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, গাড়িতে যা আশা করি। মাগো, তুমি আর একটু পিছিয়ে যাও, আর একটু পিছো, একটু বসি। বাহ বাহ। গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে গাড়ি। এই যে এই গাড়িটা, হ্যাঁ, হ্যাঁ, টায়ারও তো ভালো নেই। না কিছুই ভালো নাই, কি আছে একবারে। গাড়িটা তো তো এই একটা টায়ার টিউব পাল্টাতে গেলে 500 টাকা লাগে এক একটা চাকায়। তা লাগবে। এক একটা চাকা। টায়ার টিউব দাম নাই এখন, টিউব ওদের 150 টাকা করে, টায়ার নাই 250 200। কতদিন আগে ঠিক করছিল গাড়ি? এখন ঠিক নাই, প্রায় বছর খানিক হয়ে গেল ঠিক করেছে। 1 বছর আগে। হ্যাঁ, এখন মানে ঠিকঠাক চলে না? না ঠিক আবার পাল্টাতে হবে, আবার পাল্টাতে। ওই দিকে টায়ার টিউবটা নাই, খালি এইটা সেদিন দোকান থেকে ধারে সারাই। মুকুল দা, রিংটা ঠিক আছে বলো? হ্যাঁ, এইটা ঠিক আছে, টায়ার পাল্টে দিলে। তাহলে মা, সকালে কিছু খাইছো? না, আমি এখন সকাল কিছু খাইনি এখন। এখন কিছু খাওনি? না, তো 11:30 বাজতে চললো। আসতে চললো। ওই যে আমি শরীর অসুস্থ না, বেশি পারি না কাজকর্ম করতে। উঠেছি, নিজের একটু কাজ টাজ করলাম, চান টান করলাম, তারপরে ঝাড় পাট দিব, তার কিছু রান্না করবো, তার কিছু খাবো। রান্না বান্না নিজে রান্না নিজে করতে পারো? নিজেই করি কোনো মতে, সেদ্ধ মতো, তাছাড়া কে করে দিবে, কে কার জন্য করে? একাই আছো মা? হ্যাঁ, একাই থাকি। আর এমনি তোমার পরিবারের কেউ নেই? আছে যার যেমন, তারা আলাদা, তাদের মধ্যে মানে তারা একার মধ্যে তোমাকে হ্যাঁ, কষ্টের মধ্যেই পার করতে হয়। কষ্টের মধ্যে পার করি। সবসময় এখন আদায় টাদাই করতে পারি না, ভিক্ষাও করে যেতে পারি না, এখন আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে ভিক্ষায় গেছিলে? না, মানে প্রায় 4-5 দিন যাই না, এই যেতে পারি না। তো এবার চলে কিভাবে যদি 4-5 দিন না ওই যাও? তো কোনো মতে চলে, কোনো মতে সেদ্ধ মতো খেয়ে থাকি। এখন না পারলে কি করব, আমার শরীরের অবস্থাটা এখন দুর্বল হয়ে শরীরটা আসছে। তো এমনিতে তো মা আমাদের এখানে 4-5 দিন ধরে যা বৃষ্টি, মানুষ হ্যাঁ, তেমনি ঘর বৃষ্টি থেকে বেরোতে হচ্ছে, পারে না। আর এই রোদ গরম এই 5 দিন তো তুমি ভিক্ষাতেও যেতে পারো না। না, তাহলে এই 5 দিন ধরে কি মায়ের খাচ্ছো? ছাতা আছে মা?
না, ছাতাও নেই, ছাতাও নেই। খুবই কষ্টের মধ্যে কাটাচ্ছি। এখন কি করব, যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করছি। কোনোদিন খেয়েও কাটাচ্ছি, ঠিক আছে, কোনোদিন না দুঃখ খেয়েও করো না, কাটাচ্ছি। কষ্ট পেও না। কানা করো না মা। আমাদের তোমাদের পাড়ার এই রবীন্দ্র না কে আছে, এই রবীন্দ্র আমাকে ফোন করেছিল অনেকদিন ধরে জানাচ্ছে। এবার আমাদের গ্রামে অনুষ্ঠান থাকে, আমরা আর সময় হয় না, কিন্তু আজকে আমাদের গ্রামে অনুষ্ঠান ছেড়ে আমরা তোমার কাছে এসেছি যে যাই মার সঙ্গে একটু কথা বলে আসি, একটু দেখা করে আসি। তা মা ওই এসেছো, ভালোই করেছো। বলছি এই যে যতটুকু তুমি এই পাঁচিল দিয়ে দেওয়া রয়েছে, এটাই তো তুমি এখানে তো থাকো? এইটার মধ্যে আমি থাকি। আচ্ছা, এমনি বাড়ির লোকজন দেখা করতে আসে তো? বাড়ির লোকজন এমনি বেশি আসে না, ওই হঠাৎ দু একজন তো বাজার টাজার করতে এলো। তোমার ছেলে মেয়ে আছে? না, আমি সংসার করি নাই। সংসার করো না? না, আমি এমনি আচ্ছা, একাই। তুমি একাই? হ্যাঁ। তো এই অবস্থায় তো পাশে একজন থাকলে তো অনেকটা মানে সুবিধা হতো। থাকলে তো সুবিধা হতো, পাবো কাকে? নিজের লোক কেউ কারো নয়, কেউ কারো মাথায় বোঝা নেবে? তুমি যদি একা একা হেঁটে, তোমাকে বলবে তোমার একটা মাথায় একটা বোঝা চাপিয়ে দিয়ে আমি হেঁটে যাই। সত্যি করে মা, এখনকার দুনিয়া। এখন কেউ করবে না। কিন্তু এই যে অবস্থায় তুমি থাকো মা, আমাদের কত অভিযোগ, আমাদের মানে আমরা শুধুমাত্র এত কিছু থেকেও আমরা বলি যে আমাদের এই সেই কত অভিযোগ করি আমরা ঈশ্বরের কাছে। কিন্তু মা, তুমি যে অবস্থায় আছো, তুমি যে অবস্থায় দিন কাটাচ্ছ, আমরা মানে তোমার এই দেখে আমাদের না আর সত্যি করে মনের দিক থেকে আমরা খুবই আচ্ছা ভাবি, হ্যাঁ, আমাদের যদি এই মাসিকে যদি আমরা কিছু আমরা তো ডাল বা কিছু মুকুলদা, যদি সাহায্য করি। আমরা মায়ের কাছে সেজন্যই এসেছি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এত বড় একটা গাড়ি দেখো, এইটুকু দরজা দিয়ে ঢোকাতে পারে? এই গাড়ি ঢোকা বের করো তুমি একাই নিজেই করো? তাহলে করতে ভাবো। হয়। তো 2-4 দিন লোকজন ডাকলে আসে, প্রতিদিন তো আসবে না কেউ। ঠিক আছে। প্রতিদিন ডাকলে আসবে না, হয়তো প্রথম প্রথম কয়েকদিন কেউ ডাকলে আসতো, ধরে দিত। এখন দিন পড়ে যায় গাড়িটা। নিয়ে পড়ে যাও? হ্যাঁ, গাড়িটা নিয়ে পড়ে যায়, আবার ওই অবস্থায় উঠে কষ্ট করে করে করতে হয়। কি করবো? সকালে কি খাও? মুড়ি? হ্যাঁ, সকালে মুড়ি খাই, রাতে? আর রাত্রে মুড়ি থাকলে মুড়ি খাই, নাহলে ভাত যদি না থাকে তাহলে মুড়ি খাই, আর যদি ভাত থাকে তাহলে ভাত। বেশি মুড়ি খাওয়া হয়? হ্যাঁ, বেশি মুড়ি, বা রান্না বেশি করতে পারি না। গ্যাস নাই, কাঠে রান্না করি, কাঠ মাটা সেরকম আনতে পারি না, এই করতে পারি না এখন। আর এখন তো আবার গ্যাসের যা সংকট। আর এখন আবার গ্যাসেরও বলছে খুবই হচ্ছে, গ্যাসও পাওয়া যাচ্ছে না। তা বন্ধুরা, মায়ের মুখে যতটা শুনলাম, মানে মানুষ বলে না যে সবকিছু পেয়েও কিছু নেই, তেমনি একটা ব্যাপার, ঠিক আছে? মানে মা এত কষ্টে, ঠিক আছে, এত কষ্টে দু পাই মায়ের পঙ্গু, ঠিক আছে, মানে প্রতিটা দিন সংগ্রাম করে লড়াই করে মা কিন্তু নিজেকে বাঁচিয়ে রেখেছে। আমরা এক দাদার ফোন পেয়ে এসেছি। তা মা, আমাদেরও তো সেই অবস্থা নাই, তা আমরা একটা হেল্পিং কিচেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা অসহায় দরিদ্র গ্রামে যাই, মানুষের জন্য রান্না বান্না করি। যেদিন যেমন লোক হয়, কোনোদিন 100, কোনোদিন 150, ঠিক আছে? কেউ কেউ দান করে, স্পন্সর করে, যখন বেশি খাওয়াতে বলে বেশি খাওয়াই। তো আমরা আমাদের মানে যেগুলো এই ভিডিও ছেড়ে আমরা যেটুকু আর্নিং করতে পারি, যেটুকু আমাদের ইনকাম হয়, তার মধ্যে দিয়ে কিন্তু মানুষের সেবা করি। তো তাই সেই সেবার থেকে আমরা কিছু যদি তোমাকে সাহায্য করি, ঠিক আছে, তা তুমি খুশি হবে তো? দিলে তো একটু ভালোই হয়, মা খুশি মানে আমরা খুশি। সবাই ঠিক আছে দিলেও মা। ভালোই হয়। তা আমি কিন্তু রান্না খাবার খাবো না, আমি তো নিরামিষ সেবা করি। আচ্ছা, তুমি সম্পূর্ণ নিরামিষ? হ্যাঁ, আমি সম্পূর্ণ নিরামিষ। মাছ মাংস শোনো ভাই, আমার বলার নাই, মাছ মাংস আমি কিনে খেতেও পারি না। ওই কারো বাড়িতে হয়তো গেলাম, একটু খেলাম, ওই জন্য একবার ছেড়েই দিয়েছি ধিৎকারে, যা খাবোই না, তাই ভালো। মা, তোমাকে কি বলবো আমি? না না না, আর করো না। ঠিক আছে মা, ঠিক আছে। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তাহলে আমাকে। মানে তোমার ওই সকালে টিফিনে বলতে বেশিরভাগ একটু মুড়িটাই খাওয়া হয়? মুড়িটাই খাওয়া হয়। আচ্ছা, আমি তোমাকে কিছু মুড়ি কিনবো, ঠিক আছে? আচ্ছা, দুপুরে তুমি ভাত খাও, কিছু চাল লাগে, ডাল রান্না করো তো? হ্যাঁ, করি। বেশ, তা ডালটা চলবে, ঠিক আছে? আচ্ছা, কিছু মুদিখানার সামগ্রী মুকুল দাও, হ্যাঁ, যেগুলো রান্না করতে যেগুলো লাগে। সেগুলো তো মা ধরো মাছ মাংস খায় না, না, নিরামিষ খাই যেহেতু। নিরামিষ, ঠিক আছে? কিছু মশলাপাতি, ঠিক আছে? আর সবজি বাজার কে করে? তুমি করো? সবজি বাজার আমি করি, এখন আলুর দাম কম আছে তো, হ্যাঁ। ওই জন্য কিছু আলু কিনে রেখেছি। আলু ঘরে আছে? আলু করে ঘরে আচ্ছা, আছে। আচ্ছা, আলু ঘরে আছে তো? পয়সা দিই, আমি ওই জায়গায় যখন যা লাগবে তাই কিনে নেবো আর কি। আচ্ছা 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 আচ্ছা, বেশ, ঠিক আছে। তাহলে তোমার ঘরে আলু আছে, বেশ। তাহলে কিছু মুদিখানার জিনিস, আর ওই সবজি দোকানে যে আলু তোমার আছে, আলু কিনবো না আমি। না, আলু লাগে তাহলে তুমি তো পেঁয়াজ রসুন খাও না, না। পেঁয়াজ রসুন বাদ।
তাহলে আমি আমাদের সবজিটা বঞ্চন মুখে কেনার যেমনি- দরকার নাই। যেমন একটু লাউ মানে যেগুলো একদিন হ্যাঁ, খেতে খেতে নিরামিষ। পারবে। সবজিটা কাঁচা সবজি তো তোর না কিনলেও হবে, কিছু পয়সা দিয়ে গেলে আমার যখন যা লাগলো হ্যাঁ, কিছু ও শোনা, কিনে নিলাম। আমি আমার সেবা সামর্থ্য আমরা মতো দিয়ে যাবো। তোমাকে কিছু পয়সা দেবো। আমি বলতে চাইছি তোরা একটু উচ্ছে কিনে দিলাম, হ্যাঁ। তোমার নিরামিষ একটা পেঁপে, একটু হ্যাঁ, লাউ, এরকম কিছু কিছু মানে যেগুলো তুমি রেখে খেতে পারবে। হ্যাঁ, যদি 2-1 দিন হ্যাঁ, তুমি 2-1 রেখে দিন খেতে থাকে পারবে সেরকম। সেরকম ঠিক আছে। ব্যবস্থা করছি তো তোমার। সেরকম কিছু সবজি আমি নিয়ে আসি। আর মা তুমি মানে একটু শাড়ি তো না পরতে পারো শাড়ি না, পরতে পারে না, এই জামাই পরি। কি পরো তুমি? এমনি চুড়িদার ফুড়িদার পরতে না পারো? চুড়িদার পরতে পারি না, এই জামার ছিট কিনে নেই তারপরে ও মানে ছিট কিনে তুমি বানিয়ে নিই। বানিয়ে এখন পরো। করে ওই জামা কাপড় আমি পরতে পারি না, হয় না আমার, আচ্ছা, আচ্ছা। আমার আলাদা এটা আমি করি। আচ্ছা, তাহলে আমরা কি তোমাকে টাকা দিলে তুমি কিনে হ্যাঁ নিতে পারবে? টাকা দিলে আমি কিনে নেবো, ভালো হবে। ছিট কিনে এবার নিতে তোমরা পারবে? হ্যাঁ তোমরা তো কি মাপে কতটা কিনলে আমার তো হলো না, আবার পাল্টাতে যেতে হবে, তার সে টাকা দিয়ে গেলে আমি কিনে নিলাম। আমরা মা যে একটু যে সামান্য তোমাকে সাহায্য করতে পারবো, তুমি কিন্তু অখুশি হও না মা। না না তোমরা আমরা যতটুকু দিচ্ছ যতটা আমাদের হ্যাঁ, সামর্থ্য, আমাদের যেটুকু আর্নিং হয়, আমরা সের মধ্যে থেকেই তোমাকে আমরা এটা সেটা দেবো। খুশি মনে হ্যাঁ হ্যাঁ বেশ তাই দিও। আশীর্বাদ করবে জন্য আমরা আরো সামনে বেশি করে যেতে এগিয়ে পারি। যাওয়ার জন্য আবার কিছু আবার দিতে পারি। মানুষের পাশে দাঁড়াতে পারি এরকম। বেশ, তাই আশীর্বাদ করছি। ঠিক আছে মা, তুমি তাহলে ঘরে থাকো, আমরা বাজার দিকে একটু যাই, ঠিক আছে? তারপরে তো তুমি একটু সকাল থেকে তো কিছু খাওনি, তুমি একটু তাহলে মুড়ি খাও, ঠিক আছে? বেশ। আমরা বাজার যেয়ে একটু বাজার ঘাট আমরা করে নিয়ে আসি, ঠিক আছে? বেশ বেশ, তুমি তাহলে একটু মুড়ি খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে ভাই? তাহলে মা কতটা পরিমাণে কষ্ট করে বেঁচে আছে, লড়াইয়ের পর লড়াই, এই রোদ মাথায় নিয়ে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, টিন থেকে জল পড়ে, উপরে তোমার- তাবু, মানে কি বলবো বন্ধুরা, এত কষ্টে মানুষ এখনো যে বেঁচে আছে এত কষ্ট করে, ধারণার বাইরে বন্ধুরা। তাহলে টিনের অবস্থা তো ভালো নয় মা, এটা জল জল পড়ে নাকি রাতে? হ্যাঁ জল পড়ে কিন্তু দেয়া করে ফল আছে উপরে। জল পড়ে আর বসে তো ঘরে শুতেই পারতাম না, বৃষ্টি হলে বসে থাকতে হতো উঠে। শুধু আমি আমাদের জন্য না, শুধুমাত্র এরকম অসহায় দরিদ্র মায়ের জন্য একটু এগিয়ে আসবেন, ঠিক আছে? আমি তো জানালাম আমাদের যে সামান্য আর্নিং হয় তার মধ্যে থেকে আমরা কিছু বাজারঘাট করবো, আর মায়ের হাতে মুকুলটা কিছু টাকা দিয়ে যাব। হ্যাঁ। মা নিজের মন মতো করে যখন যেটা দরকার মা কিনে সেটা নিতে করবে। পারবে। চলো চলো। মা, তুমি কিছু খেয়ে নাও, খেয়ে নাও। আরে এসব হয়ে গেছে আমাদের বিল হয়ে গেছে? ডাল, ভরো ভরো ভরো। চিনি, লবণ, শাক, কলগেট সব আছে। মুকুল দা, সাবান, শুধু বাদ না চা যায়। পাতা, দেখো আর এই যে মুড়ি। মুড়িটা ব্যাগে ধরবে না, ধরবে? দেখি ধরে যাবে। চলো। রাস্তায় ছেড়ে রাখে। দেখি ভাই, ব্যাগগুলো নামা। বাজার করে তো নিয়ে চলে এলাম বন্ধুরা মায়ের কাছে। দাদা যেতে খুলে গিয়ে। চলে আসুন, বাজার করতে একটু সময় লেগে গেল, অবেলায় গেছি তো। মাছের ডাল। আমার ডাল হতে দিচ্ছেন কি? তুমি ওইখানে বসো, তুমি ওইখানে বসো, বল দা বসো। আচ্ছা, দেখো। মা এখানে বসো তুমি। মা, এই দেখো তোমার জন্য বাজার। দেখি ভাই। কি ভাই? মা, এই দেখো তোমার জন্য মুড়ি। এই মুড়িগুলো রাখো আগে। অধিকর মাধ্যমে সরিয়ে রাখুন। আচ্ছা, মায়ের সকালে টিফিন খাবার বিস্কুট। বেশ। হ্যালো। রাখো, একে মাও রাখো। আর এই যে তোমার চা খাওয়ার জন্য বিস্কুট। ঠিক আছে? ঘুম থেকে ওঠার জন্য কলগেট ব্রাশ, ঘুম থেকে ওঠার জন্য ওঠার জন্য না, ওঠার ওর পরে। পরে। মা, এই যে চাল। এখানে হ্যালো। 6 কেজি চাল আছে, ঠিক আছে? কদিন যাবে তোমার মোটামুটি? তুমি একা মানুষ তো, মোটামুটি দিন পুড়ে যাবে। যাবে মোটামুটি। যাবে তো? হ্যাঁ। বেশ। আর এই যে ব্রাশ, কলগেট। ঠিক আছে? আর কি আছে দেখো। আচ্ছা, তুমি নিরামিষ 1 খাও। কেজি মুগের ডাল কিনে দিয়ে গেলাম, তোমার যে কদিন যায় যাক, তখন না আমরা আবার আসবো। আর অল্প যে চিনি, সকাল তুমি চাটা খাও তো। এই যে চা। হ্যালো মা। এই যে মা, কাপড় কাচার সার্ফ, সাবান, আর এই যে তোমার লবণ। আর এটা হচ্ছে সয়াবিন। ঠিক আছে, খুশি তো তুমি? হ্যাঁ বেশ,
এবার মা কিছু সবজি বাজার করে নিয়ে এসছি। এখানে কুমড়ো রয়েছে। আচ্ছা এই যে মাছের ব্যাগটা ধরে দিয়েছি। ধরে দেখি তোমার সবজি এনেছি মা, কুমড়ো, শসা, ঠিক আছে, টমেটো আছে, 1 তারিখ শাক নিয়ে এসেছি, কমলি শাক, ঠিক আছে, কলা আছে, উচ্ছে আছে, আর বেগুন আছে, সাদা বেগুন, কচি কাঁচকলা আছে। কাঁচকলা। ব্যাগটা দিত বেশ মা, এই ব্যাগটা তোমার কাছে রইলো। তাহলে তুমি খুশি হলো তো? মানে যে কদিন যাই তো তুমি একটু পাবো। তোমাকে আর বাজার যেতে হবে না, এই বাজারঘাট করতে, ঠিক আছে। তুমি শুধু নিজের, তুমি যেমনি এখন বৃষ্টি বাদলের দিন তো, খুব যদি বৃষ্টি বাদল হয় তাহলে তোমাকে ভিজে বাজার যেতে হবে না, শরীর খারাপের একটা ব্যাপার আছে। তোমার তো এমনি, তুমি তো একাই, তোমার তো কেউ নেই। তা তুমি এই যখন বৃষ্টি বাদল হবে বাড়ির থেকে বেরোনোর দরকার নেই, আমি যা দিয়ে গেলাম টুকিটাকি তুমি রান্না করে খেতে পারবে। আর তোমার জামা কাপড়ের জন্য আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি নাও, আর তোমার যেটা যেরকম লাগে তুমি কিনে নিও, ঠিক আছে। বেশ, তুমি খুশি হলে মা আমরা খুশি, ঠিক আছে। আমরা আজকে ওর জন্য গ্রামে যাইনি, আমরা তো গ্রামে যে রান্না বান্না করি 100-150 লোকের রান্না, আজকে আমরা শুধু তোমার কাছে এসেছি যে তুমি ভালো থাকলেই আমাদের অনেকটা শান্তি পাবো আমরা। দাঁড়াও। নতুন টাকাটা দেখো। 1000, 2000, 3000, 1, 2, 3, 4, 5 বলতো মা, এখানে 1, 2, 3, 4, 5, 1000, 2000, 3000, 4000। মা, আমাদের যতটা সামর্থ্য হলো আমরা তোমাকে 1000 টাকা দিয়ে গেলাম, তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে, আর তোমার গাড়িটা ঠিক করে নিও, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি যদি হয় মা ওই টাকা দিয়ে একটু টায়ার দুটোকে একটু পাল্টে নিও তুমি, তাহলে কি তোমার আর অসুবিধা হবে না, একবার পাল্টে নিও, ঠিক আছে। ঠিক আছে মা, অনেকটা তো দুপুর হয়ে গেল, তোমাকে রান্না বান্না করতে হবে আবার, ঠিক আছে। আমরা আর মানে দেরি করবো না, দিন কুড়ি পর কিন্তু আমরা একবার আসবো, ঠিক আছে, খোঁজ নিয়ে যাবো, ঠিক আছে মা। তাহলে আজকের মতো আমরা একটু আসি, ঠিক আছে, ভালো থেকো। ভালো থাকো। ঠিক আছে মা। চলে আসি, হ্যাঁ। আসি মা। তা মাকে কিন্তু বাজারঘাট করে দিলাম, মানসিক দিক থেকে না ভীষণ একটা শান্তি পেলাম বন্ধুরা। আর মায়ের মুখে হাসি দেখে আমাদেরও খুব গর্বিত হলো, ঠিক আছে। যে আমরা মানুষের আজও পাশে দাঁড়াতে পারবো। যাক, মায়ের একটা সুবিধা হলো, সেটা হচ্ছে এই বৃষ্টি বাদলের চিন্তা ভাবনাটা একটু কমে গেল। মুক্তি গেল। আর মানে অসুবিধা নেই, ঝড় জল হলে মা যা দিয়ে গেলাম মোটামুটি দিন কুড়ি মায়ের আরামসে চলে যাবে। তো ঠিক আছে। চলো, শুধু একটা কথাই বলবো, একটু পারলে সাপোর্ট করো, ঠিক আছে, সাহায্যের হাতটা সাপোর্ট বাড়িয়ে করো। এরকম অনেক মানুষ আছে, শুধুমাত্র আপনাদের সাপোর্টে কিন্তু আমরা তাদের বাড়ি বাড়ি যেয়ে একটু সাহায্য করে আসতে পারবো। চলো। চলো।